স্যার, আপনি কি কোনো রাহুল নামের ছেলেকে চেনেন? রাহুল? কেন, কি হয়েছে? স্যার, ওই রাহুল নামের ছেলেটা না অফিসে এসে আমার কেবিনে ঢুকে আমার চেয়ারেই বসে পড়েছে। এত বড় সাহস! আমি ওকে অনেক অপমান করেছি। আবার কি বলছে জানেন? আপনি নাকি ওর বন্ধু হন। আচ্ছা। স্যার, আপনি একটা কাজ করুন না, আমি ফোনটা ওকে দিচ্ছি, আপনি একটু কথা বলে নিন না। আর বলে দিন না যে ও যেন এখান থেকে চলে যায়। ঠিক আছে, আমার সাথে কথা বলো। হ্যাঁ স্যার, 1 মিনিট। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে? রোহান, রাহুল মিত্র বলছি। রাহুল? হ্যাঁ রাহুল, হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। পূজা আমার কলেজ ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। ওকে স্যার। হ্যাঁ স্যার, বলুন। পূজা, তুমি আমাকে জিজ্ঞেস করতে না যে এই কোম্পানির ওনার কে? আমি তো এই কোম্পানির মাত্র 20% পার্টনার, আর বাকি পুরো 80%-এর মালিক হলো ওই রাহুল স্যার। আর হ্যাঁ শোনো, ওনার সাথে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলবে, কেননা উনি হলেন আমাদের সবার বস। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, আপনি আমাকে প্রথমে কেন বলেননি? আমার ভুল হয়ে গেছে স্যার, আমি না বুঝতে পেরে আপনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। স্যার, আমি সত্যি জানতাম না আপনার ব্যাপারে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, দ্বিতীয়বার থেকে এরকম ভুল আমি আর কোনোদিনও করব না। ভুল? ভুল তো তুমি তখন করবে যখন আমি তোমাকে দ্বিতীয়বার করার সুযোগ দেব। পূজা, তুমি জানো আমি এই কোম্পানিতে কেন এসেছিলাম? তোমার প্রমোশন করানোর জন্য। আমি নিজে তোমার পারফরমেন্স চেক করেছিলাম, তোমার পারফরমেন্স সত্যিই খুব ভালো। তাই আমি ভাবলাম যে আমি নিজে গিয়ে তোমার প্রমোশনটা করিয়ে দিই। কিন্তু পূজা, সামনের মানুষটার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, একজন মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, সেই ভদ্রতাটুকুও তো তুমি জানো না। পূজা, ভালো কাজ করতে জানলেই না সেই মানুষটা ভালো হয়ে যায় না। সেই মানুষটাকে ভালো হতে গেলে তার ভেতরে গুণ থাকা দরকার, কমিউনিকেশন স্কিল থাকা দরকার। কিন্তু তোমার মধ্যে এইসব কিচ্ছু নেই। সো মিস পূজা, এই কারণেই আমি তোমাকে কোম্পানি থেকে বার করে দিচ্ছি। কারণ তোমার মতন মানুষ যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি করে ফেলতে পারো। সো গেট আউট ফ্রম হিয়ার। কিন্তু স্যার। কোনো কিন্তু না। আমার অহংকারী আর অভদ্র মানুষ একদম পছন্দ না। বেরিয়ে যাও এখান থেকে।